হ্যালো বান্ধবী, কেমন আছিস? ভালো আছি রে, তুই কেমন আছিস? আমিও ভালো আছি রে। শোন না, ফোন করলি তো ভালোই হলো। তোর বিয়ে আর কতদিন বাকি? এখনো 3 মাস বাকি আছে। আচ্ছা, তাহলে তুই কালকে আমাদের বাড়িতে চলে আয়। কেন রে, কি আছে কালকে? আরে কালকে তোকে আমি আইবুড়ো ভাত খাওয়াবো। কি এত তাড়াতাড়ি? আমার বিয়ে তো এখনো অনেক দেরি আছে। আরে তুই জানিস না, এগুলো এখন ট্রেন্ডিং এ চলছে, কে কতবার আইবুড়ো ভাত খেতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমি অনেক দেখেছি ফেসবুকে। আইবুড়ো ভাতের প্রথম পর্ব, আইবুড়ো ভাতের দ্বিতীয় পর্ব, এইসব ক্যাপশন দিয়ে আপলোড করে। হ্যাঁ, তাই জন্য তো তোকে আমি বলছি, কালকে আমার বাড়িতে খাবি, পরশুদিন ওয়েন্দ্রিলার বাড়িতে খাবি, তারপর এক এক করে সবার বাড়িতে আইবুড়ো ভাত খাবি। ঠিকই বলেছিস, এখন তো এইসব ট্রেন্ডিং এ চলছে। হ্যাঁ, তাহলে কিন্তু কালকে চলে আসিস। পরের দিন। কি মজা, আজকে আমি প্রথম আইবুড়ো ভাত খাওয়াবো। আজকে আমাকে প্রথম আইবুড়ো ভাত খাওয়াবে আমার বান্ধবী। ইস কি মজা লাগছে, তাড়াতাড়ি যাই। বান্ধবী। হ্যাঁ, এসেছিস তুই? হ্যাঁ, আমি চলে এসেছি। আয় বস। কিন্তু আমি একটা কথা বুঝলাম না, তুই এই সাজ সেজে এসেছিস কেন? কুর্তির সাথে এই সাজ মানায়? শাড়ি পরতে পারতি। আমি তো শাড়ি পরতেই পারি না, আর মাও ছিল না যে আমাকে শাড়ি পরিয়ে দিবে। তারপর ভাবলাম, আমি যেহেতু তোর বাড়িতে আইবুড়ো ভাত খেতেই আসছি, তুই তো আমাকে একটা নতুন শাড়ি দিবি, তাই জন্য আর কি এই গাঁদা ফুলের গয়নাগুলো পরে আসলাম। তুই যে শাড়িটা দিবি সেটা পরে নেবো, বারবার আর শাড়ি চেঞ্জ করবো না, তাই জন্য এই কুর্তিটা পরে আসলাম। কিন্তু বান্ধবী, আমি তো তোর জন্য কোনো নতুন শাড়ি নিইনি। কেন বান্ধবী, এটা তো নিয়ম রে, আইবুড়ো ভাত খাওয়ালে শাড়ি দিতেই হয়, আর না হলে কোনো একটা গিফট দিতে হয়। আচ্ছা কোনো ব্যাপার না, আমি এই কুর্তিটা পরেই আইবুড়ো ভাত খেয়ে নেবো। তুই আমার জন্য কোনো গিফট এনেছিস তো? হ্যাঁ হ্যাঁ, সেটা এনেছি। ঠিক আছে, দে খেতে দে। তোর বাড়ির আইবুড়ো ভাত খাবো বলে সকাল থেকে না খেয়ে বসে আছি। হ্যাঁ হ্যাঁ, তোর খাবার আমি এক্ষুনি দিচ্ছি। হ্যাঁ। বস বান্ধবী। আরে না না, অত তাড়া নাই, তুই সাজিয়ে নে আগে, তারপর আমি বসছি। হয়ে গেছে তো, তুই বসে পড়। কি, শুধু মাছ আর ভাত? হ্যাঁ রে বান্ধবী, এর থেকে বেশি কিছু তো আর আমরা করতে পারবো না, বল। তুই তো আমাদের অবস্থা জানিসই। কি তোদের অবস্থা জানবো না? তোর বর সরকারি চাকরি করে, মাসে 70,000 টাকা বেতন পায়। তুই বুঝবি না, বেতন পাই তো কি হয়েছে, তা বলে সব টাকা শেষ করে দেবো? ও, তা বান্ধবী, এই গাঁদা ফুলের গাছটা সামনে রেখেছিস কেন? আরে এই গাঁদা ফুলের গাছটা আমার বর বাজারে গিয়েছিল, 10 টাকা দিয়ে কিনে এনেছে। এটাই তোর গিফট। নতুন শ্বশুর বাড়িতে যাবি, গাছটা নিয়ে যাবি, দেখবি লাগাবি, অনেক ফুল ধরবে, খুব সুন্দর লাগবে। বান্ধবী, তুই তো বিয়ের আগে এত কিপটে ছিলি না। যাকগে, আমি যদি জানতাম তুই আমাকে শুধু মাছের ঝোল আর ভাত খাওয়াবি, আমি আসতাম না। কেন বান্ধবী? বান্ধবী, সবার আইবুড়ো ভাতে দেখি 10-15 রকমের ভাজা করেছে। ডাল, মাছ, মাংস, তরকারি, চাটনি, পাঁপড় ভাজা, দই, মিষ্টি, আবার মাটির থালা, গ্লাস, বাটি দিয়ে ফুল দিয়ে কত সুন্দর করে সাজায়। তুই তো আমার জন্য কিছুই করিসনি। এর থেকে আমার বাড়িতেই মনে হয় ভালো রান্না হয়েছে। খাসির মাংস, তারপর কি জানো, চিংড়ি মাছের মালাইকারি, তরকারি, চাটনি। বান্ধবী কি বলতো, মানুষকে এখন খাইয়েও কোনো নাম পাওয়া যায় না, বুঝলি তো। তোর খাবার গুষ্টি বেঁচেছি, তোর আইবুড়ো ভাত তুই খা, আমি চললাম। বান্ধবী যাস না, আইবুড়ো ভাতটা খেয়ে যা। আমি তোর জন্য সকাল থেকে কত কষ্ট করে রান্না করেছি বলতো।